সমুদ্রের তীরে এক বুড়ি বাস করত। সমুদ্রের ঝিনুক কুড়িয়ে মাছ ধরে বুড়ি তার সংসার চালাতো। একদিন বুড়ি ঝিনুক কুড়াতে এসে দেখে সমুদ্রের তীরে একটা শিশু বাচ্চা পড়ে আছে। বাচ্চাটি অনেক কান্নাকাটি করছে। এই সাগরের পাড়ে বাচ্চার কান্নার আওয়াজ। ওই তো ওই তো ওইখানে একটা বাচ্চা পড়ে আছে দেখছি। এইখানে বাচ্চাটা এলো কিভাবে? এত ছোট বাচ্চা কে রেখে গেল? আশেপাশে তো কোনো মানুষও দেখতে পাচ্ছি না। এই বাচ্চাটা কি? এখন কি করি? ওরে কাঁদিস না, তোর বাবা মা যে কোথায় তা তো জানি না। এখন কি করি? যাই, বাচ্চাটাকে নিয়েই যাই। হয়তো উপরওয়ালা শেষ বয়সে বাচ্চাটাকে লালন পালন করার দায়িত্ব আমাকেই দিয়েছে। এখন তোকে কি খাইয়ে বড় করব বল? তোকে খাওয়ানোর মতো আমার কাছে কিছুই নেই। এ কি, বলতে না বলতেই তোর খাবার পেয়ে গেলাম। তুই তো কোনো সাধারণ বাচ্চা নয়। তোর খাবারের ব্যবস্থা সেই করবে যে তোকে আমার কাছে রেখে গেছে। চল, তোকে নিয়ে এবার বাড়ি যাই। এরপর বুড়ি বাচ্চাটিকে লালন পালন করতে শুরু করে। বুড়ি প্রতিদিন সাগর পাড়ে এলে দেখতে পায় বাচ্চা সহ তার খাবার কে যেন রেখে যায়, কিন্তু বুড়ি এটা বুঝতে পারে না খাবারগুলো কে রেখে যায়। এভাবে অনেক দিন চলে যায়। বুড়িমা, বুড়িমা, আমি তোমার সঙ্গে সাগর পাড়ে যাব। বাড়িতে একা থাকতে আমার ভালো লাগে না। না রে মা, তোর সাগর পাড়ে যেতে হবে না। তুই সেখানে গিয়ে কি করবি? আমি বাড়িতে থাকবো না। সাগর পাড়ে গিয়ে তোমাকে ঝিনুক কুড়াতে সাহায্য করব। তোকে পেয়ে আমি সব দুঃখ ভুলে গেছি। তোকে সাগর পাড়ে নিয়ে গেলে যদি সেই মানুষ আমার কাছ থেকে তোকে কেড়ে নেয় যে তোকে রেখে গিয়েছিল, না, আমি তোকে হারাতে চাই না। কি হলো বুড়িমা? আমি কিন্তু যাবই যাব। না রে মা, তুই বাড়িতে থাক। সাগরে অনেক ঢেউ, আর সেখানে অনেক বড় বড় কুমির থাকে। তুই পানিতে পড়ে গেলে আমি তোকে তুলতে পারবো না। না, ওসব বুঝি না। আমাকে নিয়ে চলো, আমি যাবই যাব। ঠিক আছে, কি আর করার। কিন্তু তোকে যদি কেউ নিয়ে যেতে চায়, তুই কি আমাকে ছেড়ে চলে যাবি? বললেই হলো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ঠিক আছে, তাহলে চল। হ্যাঁ হ্যাঁ, চলো। বুড়িমা, এত ফলমূল এখানে কে রেখেছে? ওই এক জেলেকে আমি বলেছিলাম এগুলো রাখতে, হয়তো সেই রেখে গেছে। সে কি প্রতিদিন তোমার কথায় ফল রেখে যায়? হ্যাঁ রে মা, প্রতিদিন রেখে যায়। জানো বুড়িমা, এই সাগরের পানি দেখে মনে হচ্ছে পানিতে নেমে পড়ি। ওই তো, এর জন্যই তোকে এখানে আনতে চাইনি। এই সাগরের ভেতর নামলে সে কি আর বাঁচতে পারবে? তোকে আমার আনাই ভুল হয়েছে। এত ভয় পাচ্ছ কেন? আমি তো এখনো পানিতে নামিনি, তোমাকে এমনি বললাম। হ্যাঁ, কখনোই সাগরের ভেতর নামবি না। ঠিক আছে, নামবো না। এবার বাড়ি চলো। হ্যাঁ, তোকে সঙ্গে করে এখানে দেরি না করাই ভালো। চল চল।
আমাদের মেয়েটা অনেক বড় হয়ে গেছে। কতদিন পর মেয়েটাকে দেখলাম, ইচ্ছে করছে মেয়েটাকে একবার বুকে জড়িয়ে নিই। শুধু কি তোমার মন চাইছে? কোনো বাবা কি চায় তার সন্তানকে দূরে রাখতে? কিন্তু আমাদের মেয়েকে বাঁচিয়ে রাখতে হলে আমাদেরকে দূরে থাকতেই হবে। হ্যাঁ, ওকে ভালো রাখার জন্যই তো এত কষ্ট করে দূরে রাখছি। চলো এবার আমরা যাই, আমাদের মেয়েটা এই বুড়ির কাছে অনেক ভালোই আছে। হ্যাঁ, চলো। হা, 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 হা। আমি এই সমুদ্রের রাজা। আমার হুকুম যদি কেউ অমান্য করে তাহলে আমি তাকে কি শাস্তি দেই তোমাদের কি জানা নেই? হ্যাঁ রাজামশাই। তাহলে তোমরা সব সময় খবর রাখবে এই সমুদ্রে যেন কেউ মৎস্যকন্যা কিংবা মৎস্য মানব জন্ম দিতে না পারে। আমি চাই না জ্যোতিষী কুমিরের কথা সত্য হোক। মহারাজ, এ দুঃসাহস কেউ করবে না। 6 বছর আগে আপনার মেয়ে একটা কন্যা সন্তান জন্ম দিয়েছিল, কিন্তু তারা আপনার ভয়ে তাদের সন্তানকে মেরে ফেলেছে। সেই সন্তান যদি বেঁচে থাকতো আর তার বয়স যদি 16 বছর পূর্ণ হতো, তাহলে সে আপনাকে হয়তো পরাজিত করতে পারতো। হ্যাঁ, আমার মেয়ে জানতো তার মেয়ের বয়স 16 বছর হওয়ার আগেই আমি তাকে মেরে ফেলতাম, তাই সে নিজেই তার সন্তানকে মেরে ফেলেছে। মহারাজ, যদি সেই সন্তান বেঁচে থাকে তাহলে তো আপনাকে তার কাছে হারতেই হবে। না, সেটা কোনোভাবেই সম্ভব নয়। আমি শুধু রাজা নয়, আমি এই সমুদ্রের মৎস্য দানব। আমার মেয়ে তার বাচ্চাকে বাঁচিয়ে সমুদ্রের যেখানেই লুকিয়ে রাখতো, সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারতাম সে কোথায় আছে। ওর গন্ধ আমাকে সবকিছু বুঝিয়ে দিত। পিতাজি, সবাইকে এভাবে জরুরি তলব করেছেন কেন? 6 বছর আগে তোমরা তোমাদের মেয়েকে যে কারণে মেরে ফেলেছিলে, সে কথাই আবার সবাইকে মনে করানোর জন্য এখানে ডেকেছি। কেন পিতাজি, কি হয়েছে? কারণ আমি চাই না এই সমুদ্রে আমার চেয়ে কেউ শক্তিশালী থাকুক। তাই তোমাদের সবাইকে আবারও মনে করে দিতে চাই, কেউ যেন মৎস্যকন্যা কিংবা মৎস্য মানবের জন্ম না দেয়। যদি কেউ এই দুঃসাহস করে তাহলে আমি সেই বাচ্চা সহ তার বাবা মাকেও মেরে ফেলবো। ঠিক আছে পিতাজি, ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এমন দুঃসাহস কেউ করবে না। সমুদ্রেই সেই রাজা একজন মৎস্য দানব। সে সবসময় চাইতো কেউ যেন তার মতো এত শক্তিশালী না হয়। জলপরি যখন সন্তান প্রসব করেছিল তখন জ্যোতিষী কুমির বলেছিল এই বাচ্চার বয়স 16 বছর পূর্ণ হলে এই বাচ্চা তার চেয়ে অনেক শক্তিশালী হয়ে উঠবে। সেই ভয়ে এই মৎস্য দানব তার নিজের নাতনিকে মেরে ফেলার হুকুম দেয়। জলপরি জানতো তার মেয়েকে সমুদ্রের যে কোনো জায়গায় রাখলে তার বাবা জেনে যাবে, তাই সে তার মেয়েকে 6 বছর পূর্বে সমুদ্রের পাড়ে বুড়ির সামনে রেখে দিয়েছিল। আর প্রতিদিন তারাই সেই বাচ্চার খাবার দিয়ে আসতো। এভাবে আরো কয়েক বছর চলে যায়। বুড়িমা, তোমার শরীর খারাপ, তোমাকে আজ আর সাগর পাড়ে যেতে হবে না। আমি গিয়ে খাবারের ব্যবস্থা করে আসি। যাবি যা, কিন্তু ভুলেও ওই সমুদ্রের পানিতে নামবি না। ঠিক আছে, নামবো না, তুমি বাড়িতেই থাকো। ঠিক আছে, যা তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ হ্যাঁ, এখনই যাবো আর আসবো। বাঁচাও, বাঁচাও, আমাদেরকে বাঁচাও। বাঁচাও, বাঁচাও, আমাদেরকে বাঁচাও। বাঁচাও, বাঁচাও, আমাদেরকে বাঁচাও। বাঁচাও, বাঁচাও, আমাদেরকে বাঁচাও। এখন কি করি? বুড়িমার কথা রাখতে গেলে তো ওই লোকগুলোকে সাহায্য করতে পারবো না। না, এখন বুড়িমার কথা ভেবে লাভ নেই, আগে লোকগুলোকে সাহায্য করি। এ কি? এ আমার কি হলো? না, এখন এত কিছু ভাবার সময় নেই, আগে লোকগুলোকে সাহায্য করি। এ কি?
এ আমি কিসের গন্ধ পেলাম? এ তো মৎস্যকন্যার গন্ধ। এই কে আছিস? কোথায় গেলি তোরা? কি হয়েছে? কি হয়েছে আপনার পিতাজি? আমি মৎস্যকন্যার গন্ধ পাচ্ছি। কে সে? তাড়াতাড়ি তাকে আমার সামনে হাজির করো। মৎস্যকন্যা কোথা থেকে আসবে পিতাজি? গত 16 বছর যাবৎ সবাই তো সন্তান নেওয়া বন্ধ করে দিয়েছে। না না, আমি নতুন মৎস্যকন্যার গন্ধ পাচ্ছি। তোমরা উত্তর সাগরে যাও, সেখানে নিশ্চয়ই কোনো মৎস্যকন্যার আগমন হয়েছে। উত্তর সাগর কূলে তো আমার মেয়ে থাকে, তাহলে হয়তো সেই পানিতে নেমেছে। ওর বয়স 16 বছর পূর্ণ হতে এখনো 3 দিন বাকি আছে। যে কোনোভাবেই আমার মেয়েকে বাঁচাতেই হবে। পিতাজি, আমি সেখানে যাচ্ছি, আপনি নিশ্চিন্তে থাকুন। না, আমি ততক্ষণ নিশ্চিন্তে থাকতে পারবো না যতক্ষণ ওই মৎস্যকন্যাকে ধরে আনতে না পারবে। ঠিক আছে পিতাজি, আপনি চিন্তা করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব তাকে আপনার সামনে হাজির করব। কে রে মা তুই? তোর জন্য আমরা আজকে বেঁচে গেছি। তুই না থাকলে আজ পানিতে ডুবে সবাইকে মরতে হতো। আমি শাপলা, আর ওইখানেই আমার বাড়ি। আপনাদের জাহাজ ডুবে যাওয়া দেখে আপনাদেরকে সাহায্য করেছি। এবার আপনারা আপনাদের বাড়ি যেতে পারেন। ঠিক আছে, তোকে অনেক ধন্যবাদ। এবার আমরা যাই। হায় হায়, কি করেছিস? তোকে পানিতে নামতে নিষেধ করার পরও কেন পানিতে নেমেছিস? তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে আয়, বড় ঢেউ আসলে তোকে নিয়ে যাবে। অত চিন্তা করছো কেন? আমি তো সাঁতার জানি। শুধু সাঁতার জানলেই সাগরে টিকে থাকা যায় না। উঠে আয় তাড়াতাড়ি বলছি। উঠবো কিভাবে বুড়িমা? আমি তো আমার লেজের উপর দাঁড়িয়ে আছি। কি হলো? উঠে আয় তাড়াতাড়ি। ইয়ে মানে বুড়িমা, কি হলো? নিজের পাকে ওভাবে দেখছিস কেন? নিজের পাখি কোনোদিনও দেখিসনি? কেন নিজের পাখি দেখতে পারবো না? চলো, এমনিতেই তুমি একটু বেশি কথা বলো। দাঁড়াও তোমরা। তোমার বয়স 16 বছর পূর্ণ হতে আর মাত্র 3 দিন বাকি আছে, আর এই 3 দিন তুমি পানিতে নামবে না। ওর বয়স 16 বছর পূর্ণ হতে 3 দিন বাকি আছে? তা তোমরা কিভাবে জানলে? তোমরা কারা? আমরা দুজন ওর মা বাবা। ওর মা বাবা মানে? আরে তোমরা পানিতে কেন? আমি সাগরের জলপুরি, ওর বাবা সাগরের মৎস্য মানব, আর আমার মেয়ে মৎস্যকন্যা, এই সাগরের ভবিষ্যৎ রানী। এর জন্যই পানিতে নামার পর আমার মাছের মতো লেজ গজিয়েছিল। আরে মা, তুই যখনই পানিতে নামবি তখনই তোর পা লেজের মতো হয়ে যাবে। এতে তুই অতি দ্রুত সাঁতার কাটতে পারবি। তোমরা যদি ওর মা বাবা হও তাহলে ওকে ছোটবেলায় এখানে ফেলে রেখে গিয়েছিলে কেন? আমার বাবা সাগরের রাজা মৎস্য দানব। সে চায় না তার চেয়ে কেউ বেশি শক্তিশালী হোক। ওর বয়স 16 বছর পূর্ণ হলে ও আমার বাবার চেয়ে শক্তিশালী হবে। এর জন্যই ওর জন্মের পর আমার বাবা ওকে মেরে ফেলার হুকুম করেছিল। ওকে বাঁচানোর জন্যই আমরা আপনার মতো ভালো মানুষের কাছে ওকে রেখে গিয়েছিলাম। তাহলে তোমরাই প্রতিদিন ওর আর আমার খাবার দিয়ে যেতে? হ্যাঁ, আমরাই দিয়ে যেতাম। ওর বয়স 16 বছর পূর্ণ হলে ওকে কি আমার কাছ থেকে নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যেতেই হবে। আমার বাবার মতো জালিম রাজার হাত থেকে সবাইকে বাঁচাতে ওকে যেতেই হবে। তা না হলে সাগরে কোনো জলপরী সাগরকন্যার জন্ম হবে না। কিন্তু কিন্তু আমি ওকে ছাড়া থাকবো কি করে? অনেক ভালোবেসে ওকে বড় করেছি। শেষ জীবনে মরার সময় ও ছাড়া পাশে থাকার মতো আমার তো কেউ নেই। চিন্তা করবেন না, ওই জালিম রাজাকে ধ্বংস করেও আবার আপনার কাছে ফিরে আসবে। যা মা যা, 3 দিন পর আসবি। আমরা তোর জন্য এখানেই অপেক্ষা করব। ঠিক আছে মা, আমি আসব। যার জন্য আমাকে মা বাবার ভালোবাসা থেকে দূরে থাকতে হয়েছে, তাকে শিক্ষা না দেওয়া পর্যন্ত আমিও শান্তিতে থাকতে পারবো না। চলো বুড়িমা।
খালি হাতে কেন ফিরে এসেছো? এ মৎস্যকন্যা কোথায়? না পিতাজি, আমরা তো সেখানে গিয়ে কাউকে পাইনি। তোমরা কি ভেবেছো তোমাদের চালাকি আমি ধরতে পারবো না? নিজের মেয়েকে বাঁচানোর জন্য আমাকে বোকা বানাচ্ছ? কোনো লাভ হবে না। ও আমার সামনে আসলেই ওকে মরতে হবে। ততক্ষণে তোমরা আমার কাছে বন্দি থাকো। এ কি করছেন পিতাজি? কি করেছি? তোমাদের মেয়ে যখন তোমাদেরকে বাঁচাতে আসবে তখন তোমাদের সামনে আমি ওকে মেরে ফেলবো। আপনি কোনোদিনও ওর সঙ্গে পারবেন না। ও আপনার চেয়ে অনেক শক্তিশালী। ওকে আপনি কিছুতেই হারাতে পারবেন না। ও আপনাকে নিমিষেই ধ্বংস করে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখতে চাই ও কত শক্তিশালী। বুড়িমা, মা বাবার জন্য এত সময় হলো অপেক্ষা করেছি, তারা এখনো এলো না। তারা তো কোনো বিপদে পড়েনি? ওরে তাড়াতাড়ি যা, দেখ তোর মা বাবা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। তাড়াতাড়ি গিয়ে তাদেরকে বাঁচা। হ্যাঁ বুড়িমা, আমি এখনই যাচ্ছি। এসো এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তোমার বাবা মাকে বলেছিলাম জন্মের সময় যেন তোমাকে মেরে ফেলে, কিন্তু তারা তা করেনি। আজ তাদের সামনে আমি তোমাকে মেরে ফেলবো। মারে, ওনাকে দেখে তুই ভয় পাবি না। ওনার চেয়ে তোর শক্তি অনেক গুণ বেশি। হ্যাঁ, আমিও সেটাই দেখতে চাই, ওর কত শক্তি, যে শক্তি দিয়ে আমার সাথে লড়াই করবে। এই নে। এতদিন এই সমুদ্রের সব প্রাণীদের উপর খুব জুলুম করেছেন, কিন্তু আর না, এবার আপনার উচিত শিক্ষা পাওয়া দরকার। আমি আপনার মতো খুনি নই, তবে যতদিন বাঁচবেন আপনাকে এই খাঁচার ভেতর থাকতে হবে। আজ থেকে সাগরের ভেতর সবাই মুক্ত, শুধু আপনি বন্দী। এখন থেকে সকল জলপরীরা আবার সন্তান জন্ম দেবে, আপনি কিছুই করতে পারবেন না। মারে, তুই ওনাকে উচিত শিক্ষা দিয়েছিস। এই দিনটার অপেক্ষায় সমুদ্রের প্রত্যেকটা প্রাণী তোর পথ চেয়েছিল। মা, তোমরা এখন মুক্ত, কিন্তু বুড়িমাকে দেখার জন্য আমি ছাড়া কেউ নেই। আমাকে যেতে হবে মা। ঠিক আছে মা, তোর যখন যেখানে ভালো লাগবে তুই সেখানে থাকবি। যা মা, যা, তুই তোর বুড়িমার কাছে যা। এবার আমি আসি বাবা। যা যা মা, তুই যা। সে তোকে অনেক ভালোবেসে অনেক আশায় বড় করেছে, তাকে কখনো দুঃখ দিবি না। এসেছিস মা? তুই তোর মা বাবাকে খুঁজে পেয়েছিলি? হ্যাঁ বুড়িমা, তাদেরকে আমি মুক্ত করে দিয়ে এসেছি, আর ওই জালিম রাজাকে শিক্ষা দিয়ে এসেছি। এখন কি আমাকে ছেড়ে আবার চলে যাবি? আমি আর কখনো সাগরে যাব না, এখন থেকে তোমার কাছেই থাকবো। চলো বাড়ি চলো। এরপর বুড়ি তার মেয়েকে ফিরে পায়, আর শাপলা প্রতিজ্ঞা করে তার বুড়িমা যতদিন বেঁচে থাকবে ততদিন সে সাগরের রানী নয়, বরং শাপলা হয়ে বুড়িমার সাথে থাকবে।